الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه سلام صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم مولانا محمد وعلى آل سيدنا باغ طیبہ میں سہانا پھول پولا نور کا مست بہے بلبلی پڑھتے ہیں کلمہ نور کا اللہم صلی علی আরেকটু মহব্বতে সবাই একসাথে مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন ওগো আমার বন্ধু নবী আমি আপনাকে আদেশ করলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ বলেন ওগো আমার বন্ধু নবী আপনাকে আমি আদেশ করলাম আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আপনি ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করা যাবে নাকি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহর ইবাদত করার জন্য না করার জন্য এটার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না বলেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ তরক করলো ছেড়ে দিল পড়লো না
আল্লাহ পাকের ৮২ বার যে বললেন নামাজ আদায় করো, আকিমুস সালাত, এই কথাটা আল্লাহ ৮২ বার বলেছে। কয়বার? কি বলেছেন? আকিমুস সালাত। কি বলেছেন? বলেন না, আকিমুস সালাত, কায়েম করো, সালাত কায়েম করো। এই কথাটা আল্লাহ ৮২ বার পর্যন্ত বলেছেন। কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে শরীয়তের কারণ ছাড়া আদায় না করে, ওই নামাজের জন্য, ওই নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাকের ৮২ বার হুকুমকে অমান্য করলো। বলেন নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা বালেগা থেকে আরম্ভ করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, ওই বেনামাজির জন্য, ওই বেনামাজিকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। বলেন নাউজুবিল্লাহ। আমি বুঝাতে চাইলাম যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ 1 নম্বরে বলেছেন, লোক আমার বন্ধু নবী, আপনি ইবাদত করবেন কার? জোরে বলেন, ইবাদত কার? আমরাও নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন, নামাজ পড়ি কার জন্য? পড়ব কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি, করব কিয়ামত পর্যন্ত নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ইবাদত করি না। যতদিন পর্যন্ত বাঁচি ইবাদত করব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই নামাজ আদায় করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, মানে আমি নামাজ না পড়লে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেকেই নামাজ পড়ে। এমনও অনেক মানুষ আছে না নাই? কথা বলে না, আছে না? আবার অনেকে নামাজ পড়ে, আমি নামাজ পড়ছি জান্নাত পাবার জন্য। এই ধরনের নিয়ত আমাদের অনেকের থাকে না? আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাওয়ার জন্যই আমি নামাজ পড়ি, এরকম অনেকে নিয়ত করে। রাবিয়া বসরি, অনেকে নাম শুনেছেন, রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা একদিন এক হাতের মধ্যে আগুনের মশাল আর এক হাতের মধ্যে লোটা ভর্তি পানি নিয়ে দৌড়াচ্ছে। প্রতিমধ্যে দেখা হলো আরেকজনের সাথে। তিনি জিজ্ঞেস করলেন, ও রাবিয়া বসরি, কোথায় যাও? এক হাতের মধ্যে আগুনের মশাল আর একটা হাতের মধ্যে লোটা ভর্তি পানি, এই মশাল এবং লোটা ভর্তি পানি নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ বলো? রাবিয়া বসরি জবাব দেয়, আমি দেখতে পাচ্ছি মানুষের কলবের মধ্যে লোভ চলে আসছে এবং আল্লাহর ভয় বাদ দিয়ে অনেক মানুষ নামাজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচতে, ওই জাহান্নামকে ভয় করে মানুষ নামাজ পড়ে। আবার কিছু কিছু মানুষ আল্লাহর জান্নাত পাবার জন্য নামাজ পড়ে। রাবিয়া বসরি, বুঝলাম তো আপনি আগুনের মশাল এবং লোটা ভর্তি পানি নিয়ে কোথায় চলে যাচ্ছেন? জাহান্নাম থাকবে না। আর যার খাতের মধ্যে আগুনের মশাল দেখা যায়, এই আগুনের মশাল দিয়ে আল্লাহ পাকের 8খানা জান্নাত আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 8খানা জান্নাত আমি আগুনের মশাল দিয়ে জ্বালিয়ে দেব। সাইজুর রহমত সুবহানাল্লাহ, হল আলহামদুলিল্লাহ। বিয়াগুনি একবার হন আল্লাহু আকবার। বিয়াগুনি মরিবের সময় হইব দে, মানুষ মারা গেলে জানাজার মাঠত জানাজার সালাম ফিরানোর পরে একজন হয়তো মানুষ কেন আসিল, বিয়াগুনি ডর করে হয়তো মানুষ বর বালা আসিল। হয় না নহয়? হয় না, হয় না নহয়? আরা বছর নামাজ না পড়ে গাঁজা খাই, মদ খাই, জুয়া খাই, ফেন্সি ডিলাই, ট্যাবলেট খাই, মোবাইলের মজি জুয়ো কিনলি, ইবেও যদি মারা যায় আর একটা রসমই দে আনা জানাজার মাঠতে হই দি মানুষ বর বালা আসিল। আসলে কি বালা আসিল না? গোড়া জীবন গাঁজা খাই দে, মদ খাই দে, এলে গাঁজা খাই দে, মদ খাই দে, ট্যাবলেট খাই দে, বাবা খাই দে, মোবাইলের ভিতর জুয়ো খেলে দে, এলে যুবক যুবতী হল আর চারিভাষার সমাজত আর দেশত আছে না নাই? মাথাও না, আছে না নাই? তে মদদি কোনোদিন বালা বলি হইত ফাইজুম না। আরা জীবের চোখে হানে দেখি তো মদ খাই, গোড়া জীবন গাঁজা খাই, ট্যাবলেট খাই, বাবা খাই, মা বাবার হতানো নে, বাবা ভরণ মানে বাদ নদে নামাজ কালাম না ভরে, এলে মাইসুর যদি আরা বালা হইবে, বালা হইব না? মাতো না, বালা হইব না? তো আরা একখান বর্ষা দে জীবের ব্যাপারে মোটামুটি একখান বালা সনত আরাতে আছে। মানুষ নামাজ কালাম ফুইতু আরা দেখি, সগি দেখি, মত নহাইতু,
গাজা নখাইতু, জো নখাইতু, ট্যাবলেট নখাইতু, নবেস্তু, মা বাপরা মাইনতু, সমাজরা মাইনতু, মুরব্বীরে মাইনতু বলে আর দেখতাম এল্লে মাইসুর ব্যাপারে সাক্ষী দিলেও সার্থক হতা হন, ঠিক না বে ঠিক? এবার জোটি গাজাটি মদদি হদুনুর আরা জানাজার মাঠত হইদি মানুষ বরবালা আছিল ইতারাও সুযোগ পাই হয় নাই জীবনে যত আর গই যার গই আছে ব্যাগিন গজুম মরণ তো ভরিব মল্লি তো আর ব্যাগিন বালা বলি সার্টিফিকেট দিব ইয়ে নো রুসিলে লই আই আর বদিনে জান্নাত ডিকুম গই বোধ কেউ এলে আশা করতে আসে না নাই ইয়ে নই তুলু জান্নাতে না আর বদিনে সম্পত্তি ন এর মন হলি ঢুকি যাই ইমগি ইল্লে ন জান্নাত যাইতে হইলে জান্নাত তালা তালা মারাছে তালা সাবি জান্নাত ডুগিবের তালা তালা সাবি 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই মাতন আছে না নাই তা আল্লাহ হদ্দে রসুল অনেক নামাজ পড়িবেন একমাত্র হাল্লাই মাতন না নামাজ হাল্লাই দান সদকা হাল্লাই হজ যাকাত হাল্লাই মা বাবার সেবা গজ্জুম দে হাল্লাই শাখা প্রশাখা আর নজাইর কারণ কিছু মানুষ নামাজ পড়তে জাহান্নামে তুমি বাঁচিবেন লাই আবার কিছু মানুষ নামাজ পড়ে জান্নাত পাবার জন্য এই জন্য আমি আগুনের মশাল দিয়ে আল্লাহ পাকের আটখানা জান্নাত আমি জ্বালিয়ে দিব ও রাবিয়া বছর এরপরে কি হবে রাবিয়া বছরই জবাব দিলেন যখন আমি জাহান্নামকে নিভিয়ে দেব জান্নাতকে জ্বালিয়ে দিব জান্নাতও থাকবে না জাহান্নামও থাকবে না এই জান্নাত জাহান্নামের চিন্তা বাদ দিয়ে মানুষ একমাত্র আল্লাহর খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কথা বলেন কথাই যুক্তি আছে না নাই এই জন্য আমি বলি নামাজ পড়ো কার জন্য বলেন নামাজ কার জন্য যাকাত দেই কার জন্য রমজানের রোজা পালন করি কার জন্য সামর্থ্য থাকলে হজ করি করব কার জন্য দান সদকা সমস্ত ভালো কাজ আমরা যাই করি করব সব কিছুর মূলে থাকবে আল্লাহর সন্তুষ্টি একবার জোরে বলেন সুবহানাল্লাহ তো আয়াতের মধ্যে 1 নম্বরে ছিল রাসূল আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বন্ধু নবী আপনি নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য ওই ইবাদতে আমি আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করা যাবে বলেন না শরীক করা যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু নবীকে 2 নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে আল্লাহ বলেছেন ও আমার হাবিব আপনি আপনার মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবেন বলেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে ফরজ সামর্থ্য থাকলে নেশাব পরিমাণ সম্পদের ওয়ারিস হলে মালিকানা হলে যাকাত যেমনি ভাবে ফরজ সামর্থ্য থাকলে হজ যেমনি ভাবে ফরজ একটা মাসের জন্য রোজা যেমনি ভাবে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন মা বাবার সেবা করা মা বাবার খেদমত করা সন্তানদের জন্য এটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে শুধু নামাজ ফরজ এটা নয় মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করাটাও ফরজ মা বাবার সাথে উত্তম ব্যবহার করা ফরজ করে দিয়েছেন কে জোরে বলেন ফরজ করেছেন কে নামাজ যেমনে ফরজ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা সন্তানের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা দুজনের মধ্যে আমি সব চাইতে সুন্দর ব্যবহার বেশি কার সাথে করব আল্লাহ নবী বললেন ও সাহাবী তুমি জেনে রাখো শুনে রাখো তুমি সুন্দর ব্যবহারের মধ্যে 1 নম্বরে যার সাথে ব্যবহার করবা সেজন হলো তোমার মা জননী তুমি 1 নম্বরে তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম এরপরে 2 নম্বরে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী এটাও বললেন তোমার মায়ের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ
তিন নম্বরে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহর নবী আবার বললেন তোমার মায়ের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করবা। আল্লাহর নবী বলতে বলতে তিনবার বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। কয়বার বলেছেন? জোরে বলেন কয়বার? আমার মাদের সম্মান দিয়েছেন কে? আমাদের বোনদের সম্মান দিয়েছেন কে? আমাদের স্ত্রীদের সম্মান দিয়েছেন তিনি কে? আমাদের মেয়েদের সম্মান দিয়েছেন তিনি কে? এতগুলো সম্মান দেওয়ার পরেও আমাদের দেশে কিছু মা বোন আছে যারা বলছে আমাদের নারী পুরুষ সমান অধিকার চাই। এমন বলার মতো মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন মা জননীকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন অতটা সম্মান শুধু ইসলামে নয় আর কোন ধর্মের মধ্যেও কেউ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা জননীকে এত বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা জাতিকে এত বেশি সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, যেই সম্মান আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীতে আসার আগে আমাদের মা বোনদের এই সম্মানটা ছিল না। আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এটা নয়, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা এটাও ফরজ। বলেন এইটাও? আজকে আমাদের সমাজে অনেক যুবক যুবতীরা জানে না মা জননীর সাথে কেমন ব্যবহার করবে। অনেক সন্তান জানে না বাবার সাথে কেমন ব্যবহার করবে। অনেক যুবক যুবতী এটা জানে না। কথা কোন ঠিক না বেটি? মা বাবা যখন সন্তানদেরকে ডাক দেয় ওই সন্তানগুলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার পরিবর্তে ধমক দিয়ে হই হুল্লোড় করে চিল্লা পাল্লা করে মা বাবার সাথে ব্যবহার করে এমন সন্তান আমাদের মধ্যে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করাটাও ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ফরজ আমরা অনেকেই জানি না, যারা টুকিটাকি জানি মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক?